আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি আজকে কি রান্নাবান্না করলাম। আসলে সারাদিনে এত ভিডিও কোথায় পাবো? আমি যে কাজগুলো করি সেগুলোই তো আমাকে দেখাতে হবে। যাই হোক আজকে এই যে করলা ভাজি, তারপরে চলে আসলাম এই যে মাছ নিয়ে। এখানে রুই মাছ, আর রুই মাছের লেজটা এত বড় কারণ আমার বড় মেয়ে মাছের লেজ খেতে খুবই পছন্দ করে। এর জন্য ওর বাবা ওর জন্য খুব বড় করে একটা রুই মাছের লেজ কেটে নিয়ে এসেছে। আর এই যে মাছ ভাজি করতেছি, আজকের মাছের ঝোলটা একটু আলু দিয়ে আর গাজর দিয়ে করব। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে এবং মাছ ভাজার মধ্যে সেই গাজর আলুগুলো একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি মশলাটা কষিয়ে তারপরে মাছের ঝোলটা রান্না করব। সবসময় যদিও অনেক মশলা দিয়ে রান্না করি না, কিন্তু যেহেতু একটু বড় মাছ এর জন্য আজকে ভাবছি একটু মশলা দিয়েই রান্না করব। তো গাজর আলুটা খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, তাহলে খেতেও অনেক ভালো লাগবে। তো আমি আর মশলা কষানোটা আপনাদের দেখালাম না, আমি আমার মতন করে কষিয়ে এই যে যখন ঝোল ফুটে উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো হয়ে যাচ্ছে। আর এদিকে আছে এই যে মলা মাছ, ছোট, ছোট একদম মলা মাছ, এগুলো আমি মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এতে চড়চড়ি করতে বসিয়ে দিয়েছি। আর এতে কিছুটা টমেটো দিয়েছি যাতে খেতে অনেক মজা লাগে। আজকে সবগুলো রান্নাই কিন্তু খুব মজা হয়েছিল। তো এই পর্যন্ত আজকে আমার রান্নাবান্না, বেশি কিছু করিনি। এই ২-৩ পদ রান্না করলেই আমাদের বেশি হয়ে যায়। কারণ বাচ্চারা তো আবার সব ধরনের তরকারি খেতে চায় না। ওরা হয়তো বড় মাছের ঝোল দিয়ে খাবে, ছোট মাছ হয়তো ছুঁয়েও দেখবে না। আমাদের জন্য আর আমার কিন্তু এই মাছের ঝোলটা খেতে খুবই পছন্দ হয়। যাই হোক তারপরে এই যে আমি রেডি হয়ে চলে এসেছি আমার ছোট মামুনির ব্যাচে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।